বাংলাদেশ ছোট্ট দেশ, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি সারা দুনিয়ার চোখ এখন বাংলাদেশ। ভয়তে কিন্তু মাঝে মধ্যে আমাদেরও ভয় লাগায় দেয়, গেলাম ছাড়লাম। রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণটা আমি অত পরোয়া করি না, আল্লাহই ভালো জানেন কেন এটা করছিলেন। নইলে যত ডিগ্রি থাক, নোবেল প্রাইজ থাক, ভয়তে কিন্তু মাঝে মধ্যে আমাদেরও ভয় লাগায় দেয়, গেলাম ছাড়লাম। বুঝেন নাই? সারা জাতি ভয় পাইছে না? যেই মুহূর্তে মাঝ আকাশে প্লেন রেখে পাইলট যদি প্যারাশুটে নেমে যায়, প্লেনের কি অবস্থা হবে? এই ভয়তে সব যে বলছে না আপনি থাকেন। রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণটা আমি অত পরোয়া করি না, আল্লাহই ভালো জানেন কেন এটা করছিলেন। সত্যিকার অর্থেই অনেক বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা থাকলে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া যায় না। রাজনৈতিক নেতৃত্বের জন্য প্রয়োজন সাহস। কি লাগে? আর মুসলমানদের নেতৃত্ব দেবার জন্য প্রয়োজন হচ্ছে ঈমান এবং তাকওয়া। তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে, ঈমানের মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। এখন দেশ স্বাধীনের আগে এবং দেশ স্বাধীনের পরে এখন পর্যন্ত, 47-এর আগে পরে এখন পর্যন্ত আপনাদের নেতৃত্বে যারাই এসেছে, একটা লোকও ঈমান এবং তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ ছিল না। এটাই হচ্ছে আপনাদের এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে সকল রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, দুর্নীতি, চুরি চামারির মূলভূত কারণ এটাই। আপনারা সব পেয়েছেন, আল্লাহ দিতে কম দেন নাই। বাংলাদেশ ছোট্ট দেশ, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি সারা দুনিয়ার চোখ এখন বাংলাদেশ। তা আমাদের এত কিছু, অন্যরা আমাদের দিকে তাকায় আছে, আমরা কিছু করতে পারি না কেন? কারণ দেশে চোর ভরা, দুর্নীতিবাজ, ঠিক কিনা? দেশের সম্পদকে কাজে লাগায় না, সম্পদের সুষ্ঠু বন্টন নাই, ইনসাফ ভিত্তিক শাসন নাই, আইনের শাসন নাই। সেটা ভিন্ন কথা। যে কথাটা বলছিলাম, মুসলমানদের নেতৃত্ব দিতে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হযরত ইব্রাহিম ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহ তাকে মানব জাতির নেতা বানালেন। তারপর আল্লাহ তাকে দায়িত্ব দিলেন মক্কা নগরীর গোড়াপত্তন করতে। কারণ মক্কাতে আসবেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই মক্কাতেই আল্লাহ রাখলেন কাবা। আর সেই কাবাকে বললেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, বরকতপূর্ণ এবং গোটা বিশ্ব মানবতার হেদায়েতের মার্কাজ। সুবহানাল্লাহ। সময় কতটুক ব্যবধান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 আমান, 40 বছর। কত বছর? কাবা ঘর নির্মাণের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মাল আরদু লাকা মসজিদুন, প্রথম মসজিদ কাবা। এরপর মুসলমানেরা পৃথিবীর যেখানেই মসজিদ বানাক সেটা মসজিদের গুরুত্ব পাবে। আল্লাহর হাবিব বলেছেন আবু যর গিফারিকে, পুরা জমিনটাই মসজিদ তোমার জন্য। এটা রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা, গোটা জমিনকে আল্লাহ আমার খাতিরে মসজিদ বানায় দিয়েছে, পবিত্রতা অর্জনের মাধ্যম করে দিয়েছে। আবু যর গিফারিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহাইসুমা আদরাকাতকাস সালাতু ফাসাল্লি, জমিনের যেখানেই থাকো নামাজের সময় হলে নামাজ পড়ো। এটাই ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, মানব রচিত, মিথ্যা আশ্রিত, পরিবর্তিত, পরিবর্ধিত, বিকৃত এবং অনুমান নির্ভর, ওখানে নিয়ম কি? খ্রিস্টানকে ইবাদত করতে হলে গির্জা লাগবে, গির্জায় ঢুকতে হবে।
হিন্দুদের মন্দির লাগবে ঘন্টা পিটাইতে, ইহুদিদের সিনাগগ লাগবে, বৌদ্ধদের প্যাগোডা লাগবে, মুসলমান মসজিদে নামাজ পড়বে তা না, উত্তর মেরুতে চলে যাক আর দক্ষিণ মেরুতে নামাজের টাইম হবে সে নামাজ পড়ে নি। সুবহানাল্লাহ। তো বলছিলাম আল্লাহ তাআলা কথাগুলো স্মরণ করেন। কাবাঘর নির্মাণের কত বছর পর বাইতুল মুকাদ্দাস? আল্লাহ তাআলা পৃথিবীর রাজধানীর মর্যাদা দিলেন মক্কাকে। মক্কাতেই আল্লাহ নির্মাণ করলেন প্রথম ঘর কাবা। অন্যান্য রাবায়াতে এসছে কাবা ঘর প্রথম নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম। কে? দ্বিতীয়বার নির্মাণ করেছেন, তাজদীদ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর বাইতুল মুকাদ্দাস অন্য রাবায়াতে এসছে প্রথম নির্মাণ করছেন ইসহাক আলাইহিস সালাম, হযরত ইব্রাহিমের ছেলে। দ্বিতীয়বার এটাকে সংস্কার করছেন সুলাইমান আলাইহিস সালাম। হযরত ইসহাক আর সুলাইমানের মধ্যে ব্যবধান ছিল 1000 বছরের। কত বছর? কথা শুনতেছেন? তাহলে সারা পৃথিবীর রাজধানী মক্কা, সে মক্কাতে কাবা। কেন? কারণ মক্কা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদ, উনি আগমন করেছেন মক্কা মুকাররমায়। সেই জন্য মক্কাকে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সারা পৃথিবীর রাজধানীর মর্যাদা দিয়েছেন। আর হেদায়েতের মার্কাজ কাবাকে আল্লাহ সেখানেই রেখেছেন। আর প্রতি বছর সে কাবার হজকে আল্লাহ মুসলমানদের উপর ফরজ করে দিয়েছে। এবার ইবাদত হিসেবে হজের গুরুত্ব কতটুকু তা কিছুটা বুঝতে পারছেন? কথা বলেন, কথা বুঝতেছেন? আরেকটা কথা ফাঁকি দিয়ে বলে নেই মাঝখানে, মক্কা যদি হয় সারা পৃথিবীর রাজধানী, মদিনা মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী। মক্কা মুকাররমা সারা পৃথিবীর রাজধানী, মক্কা মুকাররমা সারা পৃথিবীর রাজধানী, মদিনা মুনাওয়ারা ঈমানের রাজধানী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে দাজ্জাল যখন বের হবে, ঈমান ইসলাম আশ্রয় নিবে মদিনা মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। আমার কথাটায় নস আছে, কি আছে? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে আল্লাহ মক্কাকে মর্যাদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ওনার সাদকায়। আর উনি যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন, তো স্বাভাবিকভাবেই বোঝা যায় আল্লাহ মক্কার চেয়েও মদিনা মুনাওয়ারার ফজিলত বাড়াই দিয়েছেন। বুঝেন নাই? মক্কা মুকাররমার ফজিলত আর মদিনা মুনাওয়ারার ফজিলত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায়। আমার দেশের কিছু মৌলবী সাহেব আছে, ফতুয়া দেয় হজ করতে গেলে তো মদিনা মুনাওয়ারায় যাওয়ার দরকার নাই। আছে না? আহা, এদের ব্যাপারে আর কি বলবো, এদের ব্যাপারে বলার মতো কোনো শব্দও নাই আমার কাছে। নিজেদেরকে শেখ দাবি করে, বলে হজের কোনো শর্ত বা রোকনে আছে নাকি মদিনা শরীফ যেতে হবে। কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যার ঈমান নাই তার আবার হজ আছে নাকি? যে লোকটা লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরব গেল আর শুধু কাবা ঘর তোয়াফ করে হজ করে চলে আসবে, মদিনা মুনাওয়ারায় যাবে না, আমি মনে করি তার ঈমানই নাই, তার ঈমানের ত্রুটি আছে। আল্লাহর হাবিবের আজমত মহাব্বত তার অন্তরে নাই, তার ঈমানই তো পুরা ঠিক হয় নাই, তো তার আবার হজ হবে কি? ফাতোয়ার দৃষ্টিতে বলবো হজ হইল, তাকওয়ার দৃষ্টিতে তার হজ হয়েছে বলে আমি মনে করি না, কারণ তার দিল ভালো না। দিল কি? দিল ভালো না, দিল সাফ না, আকীদা ঠিক না। কথাটা বুঝতে পেরেছেন? মক্কা মুকাররমা সারা পৃথিবীর রাজধানী, মদিনাতুল মুনাওয়ারা ঈমানের রাজধানী। সেই মক্কার কাবা ঘরে হজ করাকে আল্লাহ কি করছেন? ফরজ। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম, যে মক্কায় রয়েছে অসংখ্য নিদর্শন, সুস্পষ্ট নিদর্শন সমূহ, বিশেষ করে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমকে আল্লাহ নিদর্শন কেন বললেন?
হযরত ইব্রাহিম যখন কাবাঘর নির্মাণ করছিলেন, হযরত ইসমাইল পাহাড় থেকে কেটে কেটে পাথর এনে দিচ্ছিলেন। যখন কাবাঘরের উচ্চতা হযরত ইব্রাহিমের উচ্চতা ছাড়িয়ে গেল, তিনি দেখলেন উপরে কিভাবে যাব। আল্লাহর হুকুমে যে পাথরে দাঁড়ায়ছিলেন পাথর উঁচু হয়ে গেল। নামতে চাইলেন নিচে নেমে গেল, উঠতে চান উঁচু হয়ে যায়। আজও হযরত ইব্রাহিমের পায়ের চিহ্ন মাকাম ইব্রাহিমে আছে। সুবহানাল্লাহ। সেই মাকাম ইব্রাহিমের পিছনে তাওয়াফের পর 2 রাকাত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা।